কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু 4 মহিলার, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ঘটনায় জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব নবান্নর। কেন্দ্রের বাজেট বাংলা বিরোধী, রাজ্যের উন্নয়ন রুখে দেওয়ার চেষ্টা। জোরালো ভাষণে তথ্য তুলে সংসদে বঞ্চনায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট। আরজিকর মামলায় পরিবারের দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। হিংসার বাংলাদেশে গুঁড়িয়ে গেল আওয়ামীর জন্মস্থান। শান্ত হওয়ার বার্তা নিষ্ক্রিয় ইউনূসের। দেশে নৈরাজ্য আরও বাড়বে, চাপ দিচ্ছে বিএনপি। আমেরিকা থেকে বিতাড়িত হওয়ার পথে 487 ভারতীয়। নয়াদিল্লিকে জানালো ট্রাম্প প্রশাসন। ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার নিয়েও মুখ খুলল বিদেশ মন্ত্রক। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। শুক্রবার কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয় 4 মহিলার। নিহতেরা হলেন বছর 60-এর বাসন্তী চৌধুরী এবং অঞ্জলি বিশ্বাস। বাকিরা বছর 35-এর রুমা সোনার ও বছর 40-এর দুর্গা সাহা। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি উজ্জ্বলা ভূঁইয়া। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পরই কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ঘটনাস্থলে পৌঁছন। তাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক অম্বিকা রায়। তাঁর অভিযোগ, কারখানা চত্বরে দমকল ঢোকার রাস্তা নেই, রাস্তা বেহাল, তাই এমন পরিস্থিতি হয়েছে। কেন এতদিন ধরে বাজি কারখানা চললেও তার সকলের চোখ এড়িয়ে গেল, সেই প্রশ্নও তোলেন বিজেপি বিধায়ক। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি। ঘটনায় জেলা পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। গ্রেপ্তার কারখানার মালিক খোকন বিশ্বাস। নির্মলা সীতারামনের বাজেটে বাংলার প্রতি বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ঝাঁঝালো আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় দাঁড়িয়ে অভিষেক দাবি করলেন, নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন সেটা বাংলা বিরোধী। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়নযোগ্যকে রুখে দেওয়ার চেষ্টা। সংসদে জোরালো ভাষণে তথ্য তুলে তাঁর দাবি, পাশের রাজ্য বিহারে শুধু বিজেপি সরকার আছে বলে বিহার বোনান্জা পাচ্ছে আর বাংলা পাচ্ছে বঞ্চনা। সংসদে অভিষেক আরও দাবি করেন, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে হাফ ফেডারেলিজম চলছে। অর্থাৎ বিহার এবং বাংলায় বিজেপির 12 জন করেই সাংসদ আছেন, কিন্তু বিহারে বিজেপি শাসন থাকায় সেখানে মিলছে বোনাস, আর বাংলায় বিজেপি বিরোধী শাসন, তাই অর্থনৈতিক বঞ্চনা ছাড়া আর কিছুই পাচ্ছে না বাংলা। অভিষেকের দাবি, বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ বা বড় প্রকল্প ঘোষণা করা হয়নি। উল্টে বাংলার বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে 1.7 কোটি টাকা পাওনা। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আর্থিক অবরোধ। বাংলা মাথা নোয়াবে না, নতুন করে সম্পদ সৃষ্টি করব, বাংলা নিজের শক্তিতে উন্নতি করবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সঞ্জয়কে ফাঁসির বদলে যাবজ্জীবনের সাজা দিয়েছিল নিম্ন আদালত। এরপরই তার ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য, কিন্তু সেই মামলা গ্রহণই করল না আদালত। বিচারপতি জানান, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। এই মামলা একমাত্র করতে পারে সিবিআই। অন্যদিকে আরজিকর দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ 3 জনকে সিবিআই চার্জশিট পড়ে দেখার সময় দিল আদালত, অর্থাৎ বাড়ল চার্জ গঠনের সময়সীমাও। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তদের প্রতিনিধিরা চাইলে সিবিআই দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই করতে পারবেন। যদি কোনো নথি না পেয়ে থাকেন বা অস্পষ্ট থাকে, সিবিআই তা দেবে। এদিকে এদিন সুপ্রিম কোর্টে ধাক্কা খায় অভয় আর পরিবার। নতুন করে করা আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পরবর্তী শুনানি 17 মার্চ। হিংসার আগুন জ্বলছে বাংলাদেশে। বিপ্লবী ছাত্রদের হামলায় ধূলিসাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁর ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি। দিকে দিকে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হচ্ছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে হাসিনার দলের জন্মস্থানও। হিংসার হাত থেকে রেহাই পাননি প্রাক্তন সেনাপ্রধান, প্রাক্তন রাষ্ট্রপতিও। হাসিনা বিরোধীদের রোষ গিয়ে পড়েছে তাঁর বাড়িতেও। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে। এরপরই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় সোহানা সাবাকে। এহেন পরিস্থিতিতে ফের বিবৃতি দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। দেশের জনতাকে শান্ত হওয়ার আবেদন জানানো হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো কিছুই করেনি ইউনূস সরকার। হাসিনাকে দুষে এখনো নিষ্ক্রিয় তারা। সব মিলিয়ে নৈরাজ্য গোটা দেশে। এই পরিস্থিতিতে মুখ খুলেছে বিএনপি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছে খালেদা জিয়ার দল। না হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি আরও বাড়বে বলে আশঙ্কা তাঁদের।
কোমরে বেড়ি, হাতে হাতকড়া, এভাবেই অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী 104 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে উত্তাল গোটা দেশ। সেই বিতর্কের মাঝেই এবার বিদেশ মন্ত্রক জানালো 487 জনকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা। পাশাপাশি ওই ভারতীয়দের ফেরানোর সময় তাদের সঙ্গে যে ব্যবহার করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। তবে মোট 487 জন নাকি দফায় দফায় 104 জন ছাড়া 487 জন, সেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্র। তিনি বলেন, মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে আমেরিকায় বসবাসকারী আরও 487 জন ভারতীয়কে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। কেন্দ্রের দাবি, দীর্ঘদিন ধরেই চলছিল এই প্রক্রিয়া। তবে আমরা মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, যাদের ফেরানো হচ্ছে তাদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা যাবে না। যদি কোনো রকম দুর্ব্যবহারের খবর আমরা পাই, তাহলে বিষয়টি নিয়ে আমরা উচ্চ পর্যায়ে যাব। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।